আমরা যারা আলেম ওলামা আছি, আমরা যখন আজকে রাতে মানুষকে ইবাদতের জন্য মসজিদে ডাকবো, মসজিদগুলোতে মানুষ আজকে দল বেঁধে আসবে, তারা আল্লাহর কাছে চাইবে। বলুন তো, এটা কি শেষ রাতে চাইবে, না মাঝ রাতে, না প্রথম রাতে? কথা বলে না কেন লোকজন? বলেন না, আপনারা যেটা বুঝেন সেটা বলেন। বাংলাদেশের ডিজাইনে সবাই দল বেঁধে কি মাঝরাতে যাবে, না শেষ রাতে, না প্রথম রাতে? আর আল্লাহ নেমে আসবেন কখন? তো আল্লাহ আইসা দেখে পাবলিক ঘুমাইরিস। মানে আমাদের যে ডিজাইনটা আমরা চালু করছি সেটা হলো সব মসজিদে 10টার ভিতরে ক্লোজ, অধিকাংশ শতকরা 90-95 মসজিদে 10টার ভিতরে জিলাপি টিলাপি খাইয়া হাত মাছ মুইসা টিস্যু দিয়া মুখ মুইসা দিব ঘুম। তো আল্লাহ নাইমা কয় কি খবর, কে কে আছে, সবাই ঘুমে রয়েছে। তাহলে ডিজাইনটা এভাবে হওয়া উচিত ছিল না, বরং ডিজাইনটা হওয়া উচিত ছিল যে আল্লাহ তাআলা এই রাতে স্পেশাল ক্ষমা দেবেন, তবে সহিহ হাদিসে প্রমাণিত তিনি আসমানে আসবেন, আর সেটা হবে মাঝরাত অথবা শেষ রাত। সুতরাং আপনারা দল বেঁধে এভাবে মসজিদে আসা না আসা সেটা আপনাদের এখতিয়ার, কিন্তু শেষ রাতে মাঝ রাতে আজকে যেন মিস না হয়, ঠিক না? আল্লাহ যখন বলবে কে আছো, আপনি বলবেন লাব্বাইক আল্লাহ আমি আছি। এটা হওয়া উচিত ছিল না, কিন্তু এই ডিজাইনটা আমরা এস্টাবলিশ করতে পারিনি। প্রিয় দিনী ভাইরা, আমরা শাবান মাসের মাঝামাঝি চলে এসেছি। আজ রাতেই লাইলাতুন নিসফে মিন শাবান, আজ রাতি হলো শাবানের মধ্য রজনী। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের ব্যবধানেই আমরা রমাদানে প্রবেশ করব। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে সালামতির সাথে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। লাইলাতুন নিসফে মিন শাবান, রমাদান এর পূর্বাভাস, রমাদানের প্রস্তুতির জন্য আমাদের কাছে একটি মেসেজ দেয়। বাংলাদেশে যে রাতটা শবে বরাত নামে খুবই পরিচিত, এই রাত যখন আসে তখনই একটা ইবাদতের আমেজ তৈরি হয় এবং মানুষ রমাদানের প্রস্তুতি নিতে থাকে। এই রাতকে কেন্দ্র করে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দাদের প্রতি স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করেন। এই বরকতময় রাত লাইলাতুন নিসফে মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে আল্লাহ তাআলা তার সকল মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। তাহলে এটা ক্ষমার রজনী, এই হিসাবেই এটাকে লাইলাতুল বারাআত বলা হয়। এই রাত্রির ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এই রাত্রির বিশেষ ইবাদত সেটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু শবে বরাতের রাত এটা সম্মানিত একটি রাত, এটা ক্ষমার রাত, মুক্তির রাত, এটা সহিহ হাদিসে এসেছে। এই রাত্রিতে আল্লাহ তাআলা স্পেশালি তার মুমিন বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। রমাদান আসছে তো, তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে ক্ষমা করে রমাদানের বারাকাহ তারা যেন ভালো করেই লাভ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেবেন। এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে একটু বাড়াবাড়ি কিছু বিষয় প্রচলিত আছে। ইসলাম হলো একটি দলিল নির্ভর ধর্মের নাম, এটা আন্দাজে চলা ধর্ম নয়। যদিও আমাদের বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে ইসলামের অধিকাংশ বিষয়কেই আমরা এখন আন্দাজের উপর ছেড়ে দিয়েছি। নওয়াফেল থেকে, নওয়াফেলের, মুস্তাহাব্বাতের অধিকাংশ বিষয় এখন আন্দাজ নির্ভর। হুজুর বলছে, এটা পীর সাহেব হুজুর করছে, আরে ভাই এটা যুগ যুগ ধরে চলে আসছে।
এই জাতীয় একটা কালচারের উপরে মুস্তাহাব্বাত এবং নওয়াফেলগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, ফারায়েজ ওয়াজিবাতের ভিতরে আন্দাজ ঢুকতে পারেনি। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, এটা 1400 বছর ধরে চলছে। দিনে 5 ওয়াক্ত নামাজ, এখানে পৃথিবীর কোনো দেশে আন্দাজে 6 ওয়াক্ত বানাতে পারেনি। ফারায়েজ এবং ওয়াজিবাতগুলো ঠিক আছে, প্রবলেমটা তৈরি হয়েছে নওয়াফেল এবং মুস্তাহাব্বাতের ভিতরে। তো আজকে রাতের যে ইবাদত, এটা কি ফরজ ইবাদত? যারা করে তারাও বলবে না, যারা করে না তারাও বলবে না এটা ফরজ না, এটা নফল ইবাদত। তা আমাদের দেশের বাড়াবাড়িটা নফল এবং মুস্তাহাবেতের ক্ষেত্রেই বেশি হয়েছে, এবং এটা মারাত্মক পর্যায়ে চলে গেছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। যেমন ধরেন টুপি মাথায় দেয়া, এটাকে কেউ ফরজও বলে না, ওয়াজিবও বলে না, এটা সুন্নাত মুস্তাহাব্বাতের পর্যায়ে। এখন টুপি যেখানে মুস্তাহাব, সেখানে টুপির ডিজাইন কি ফরজ হইব? ডিজাইন তো মুস্তাহাবও হবে না, এটা আরো নিচে। অথচ কিছু কিছু জায়গায় দেখবেন ফাঁস করলি না মাথায় দিলে ওরে চোখ বড় করে তাকায় থাকে, যে এই আমাদের মাদ্রাসায় এরে কেডার এইটা যে ফাঁস করলি নাই। আবার কিছু কিছু মাদ্রাসায় আছে ফাঁস করলি ফাইলে খবর আছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এক মাহফিলে দেখতাম এক বক্তা, ওয়েল নোন, ফেমাস, নাম বললে আপনারা সবাই চিনে ফেলবেন এক নামে। উনাকে দেখলাম যে এক পাস করলি টুপি মাথার থেকে আইনা ছিঁড়ে ফেলছে, 100 টাকা দিছে, এটা অন্য টুপি কিনা নিও। কোথায় যাচ্ছি আমরা? আমি সেটাই বলছি, আমরা তো বারাত নিয়ে কথা বলবই, কিন্তু আমরা যে সীমালঙ্ঘন করছি, প্রবলেমটা এখানে। তারাবির নামাজ, এটা কেউ কি ফরজ বলেছে? ওয়াজিব বলছে কেউ? সুন্নাহ। কিন্তু যেখানে নামাজটাই সুন্নাহ, সেখানে রাকাত নিয়ে মারামারি শুরু হয়ে যাবে, মসজিদ আলাদা করে ফেলবে। পাঞ্জাবি গায়ে দেয়া সুন্নত না, এটা যদি হয় তাহলে সুন্নাতুল আদাহ, অভ্যাসগত সুন্নাহ, সুন্নাতুল উলামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো পাঞ্জাবি এই ডিজাইনে তিনি নিয়মিত গায়ে দিয়েছেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিনি কোনো পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এগুলো জামা ছিল এই পর্যন্ত হাতা, কোনোটা এই পর্যন্ত হাতা, কোনোটা ছিল একটুকু, কোনোটা আরো বড়, কোনোটা আরো একটু ছোট। অর্থাৎ পোশাকের নির্দিষ্ট কোনো ডিজাইনকে রাসূল সুন্নাহ ঘোষণা করেন নাই। যেমন আমি বড় জামা গায়ে দিই, কিন্তু আমি বলি না যে এটা সুন্নাহ হিসাবে গায়ে দিই, কারণ আরো ছোট তো গায়ে দেয়। কত বড় বড় আলেম আছে ছোট গায়ে দেয়। পাকিস্তানের 100 জন আলেমের মাঝে 95 জন কাবলি গায়ে দেয়, তো ওরা সুন্নাহ বোঝে না। কিন্তু পাঞ্জাবি লইয়া মারামারি শুরু হয়ে যায়, এবং এখানে গুন্ডিওয়ালা পাঞ্জাবি হওয়া লাগবে। যদি এখানে আমার মতো ডিজাইনে কলার থাকে, তাহলে চোখ বড় করে থাকায় থাকে। পাঞ্জাবিতে কলার, এই ডিজাইনটা ওয়াজিব বানাই ফেলছে। এবং এটা কিন্তু সাধারণ লোকেরা করেনি, করেছে কিছু আলেম, কিছু পীর। আন্দাজে চলছে অনেক কিছুই। এজন্য আমি যে কনসেপ্ট আপনাদের দিতে চাই, যারা আমাদের সংস্পর্শে আসবে, আমার মুসল্লি হয়ে নামাজ পড়বে, ইসলামের ধারণের ক্ষেত্রে তাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, এ দায়িত্ব খতিবের ঘাড়ে বর্তায়। আপনি যার টাচে থাকবেন, তার চিন্তা চেতনা আপনার ধারণ করা লাগবে, তার প্রভাব আপনার উপরে পড়া লাগবে। তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম, নওয়াফেল এবং মুস্তাহাব্বাতের ক্ষেত্রে এদেশে বাড়াবাড়ি হচ্ছে। তো শবে বরাতের ইবাদত, এটাও কি ফরজ ওয়াজিব ইবাদত? এটাও নফল, তাই বাড়াবাড়ি এদেশে আছে। বাড়াবাড়ি মানি, আমি নিজেও মাগরিবের সময় গোসল করছি শবে বরাতের রাতে। আপনারা জীবনে কেউ করছেন কি না জানি না, এই যে গোসলওয়ালা অনেক লোকে আছে। কারণ শোনানো হয়েছিল ওই টাইমে গোসল করে গায়ের যদি পানিগুলো গামছা দিয়ে মোছা না হয়, তাহলে যত ফোঁটা পানি পড়বে সব গুনাহ পানির সাথে জড়ে যাবে।
এই রাতে মা বোনেরা জেগে জেগে হালুয়া রুটি বানাতো আগে, এখন এটা কমেছে। গ্রামে এখনো কিছু অঞ্চলে আছে ইবাদত বাদ দিয়া রুটি বানাচ্ছে, এবং এই হালুয়া খাওয়ানো, রুটি খাওয়ানো একটা ইবাদত বানিয়ে ফেলেছে। আরো কত। তা আমরা আজকের জুমা ইনশাআল্লাহ শবে বরাত, লাইলাতুল বারাত নিয়ে কথা বলবো। এ বিষয়ে আমাদের মরহুম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, ওনার লেখা একটি ছোট্ট বই আছে, মাত্র 64 পৃষ্ঠা। উনি লিখেছেন কোরআন সুন্নাহর আলোকে শবে বরাত, ফজিলত ও আমল। আপনাদেরকে বইটা কিনে পড়ার জন্য অনুরোধ করব, কারণ যেহেতু আমরা যতদিন বেঁচে থাকব ততদিনই তো লাইলাতুল বারাত ফিরে ফিরে আসবে। তো এই বইটা পড়লে আপনি এই রাতের ব্যাপারে শরীয়তের অবস্থানটা কি, ইসলাম আসলে কি কনসেপ্ট দিতে চায়, আপনি সম্যক একটি স্বচ্ছ ধারণা আপনি লাভ করতে পারবেন। তা আমি আপনাদের সামনে এই রাত নিয়ে কিছু কথা তুলে ধরছি। এক নাম্বার হলো শবে বরাত, এই পরিভাষাটাই হাদিস অথবা কোরআনে নেই, এটা আমাদের আঞ্চলিক পরিভাষা, দোষণীয় নয়। যেমন সালাতের জায়গায় আমরা নামাজ বলি, সাউমের জায়গায় আমরা বাংলাদেশে কি বলি, রোজা বলি। এটা আঞ্চলিক পরিভাষা, দোষণীয় নয়। তবে হ্যাঁ, ইসলামী পরিভাষা ব্যবহার করা এটা উত্তম। তা আমরা যদি বলি নামাজে চলেন, আমরা কেউ মাইন্ড করি না, এটা পার্সি পরিভাষা। তো শবে বরাতটাও ঠিক তাই। আরবি যে হাদিসে পরিভাষা পাওয়া যায় সেটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। কিন্তু আমাদের এই দেশে এটা শবে বরাত নামেই অধিক পরিচিত। সব মানি রাত, এটা পার্সি শব্দ। বরাত শব্দটি এটা আসলে কোন ভাষা থেকে এসেছে আমিও জানি না, তবে বাংলায় ব্যবহার হয়। আর আপনারা জানেন যে বরাত মানি ভাগ্য, আর বাংলার শব্দ যে কোন ভাষা থেকে আসছে সব তো খুঁজেও পাওয়া যায় না। আন্তা খন্তা দা কুড়াল, এ কয়টা ছাড়া আসলে বাংলা ভাষার শব্দ তো বাংলাতে নাই। কোনোটা সংস্কৃত থেকে, কোনোটা পার্সি থেকে, কোনোটা উর্দু থেকে, কোনোটা আরবি থেকে বাংলায় ঢুকেছে। তো বরাতটা অরিজিন কোথায় আমি জানি না, তবে বাংলাদেশে বরাত বলতে ভাগ্যকে বোঝায়। তো লাইলাতুল বরাত মানে ভাগ্য রজনী। আর বরাতের জায়গায় যদি হয় বারাত, বারাত মানে মুক্তি। পবিত্র কোরআন মাজিদে একটা সূরা আছে সূরাতুত তাওবাহ। এই সূরাতুত তাওবার আর একটা নাম হলো সূরাতুল বারাআত। ওই সূরাতে 3 জন সাহাবীকে তাওবা কবুল করে আল্লাহ তাআলা লম্বা সময়ের কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। তারা মুক্তি পেয়েছিল তাওবার মাধ্যমে, এজন্য সে সূরার নাম সূরাতুল বারাআত। অথবা কাফেরদের সাথে মুসলমানদের সন্ধি হয়েছিল হুদায়বিয়াতে, সূরা আল বারাত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই মুশরিকদের সাথে করা সন্ধি আল্লাহ বিচ্ছিন্ন করেছেন, এজন্য বারাআত বলে। তো শাবানের মধ্য রজনীকে লাইলাতুল বারাআত বলার কারণ এ রাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ। এটা আবার হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ গুনাহ ক্ষমা করে, আর গুনাহ ক্ষমা করার মানেই তো হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। হাদিসে এই রাত সম্পর্কে আলোচনা আছে। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ওনার এই বইতে অনেকগুলো হাদিস তিনি এনেছেন। মজার ব্যাপার হলো উনি হাদিস আনার পরে এই হাদিসগুলোর পর্যালোচনা করে উনি দেখাতে চেয়েছেন যে এই হাদিসগুলো গ্রহণযোগ্য কিনা। আমাদের এই উপমহাদেশে হাদিসের সনদের গবেষণাটা খুবই কম ছিল, যার কারণে এদেশে ভেজাল ইবাদত ঢুকেছে বেশি। এদেশে জাল হাদিস দিয়ে আমল চালু হয়েছে, এমন আমলও আছে।
হাদিসে জাল হাদিসেও নাই এমন আমলও বাংলাদেশে আছে, আন্দাজে চালু হয়েছে। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বাংলাদেশের এক অনন্য ব্যক্তি, যিনি আমাদের আলেমদেরকে নাড়া দিয়েছে, ধাক্কা দিয়েছে। সাধারণ মানুষ পর্যন্ত ধাক্কা হয়তো পৌঁছেনি সকলের কাছে, কিন্তু বাংলাদেশের এলমি জগতে যারা আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন পড়েন। অনন্য এক ব্যক্তি। আমি নিজেও একটা কামিল মাদ্রাসার দার্সের সাথে জড়িত, 2001 থেকে পড়াই, 24 বছর পার হয়ে গেল। মুহাদ্দিস হিসাবে কর্মরত আছি অনেক দিন, 20 বছরের কাছাকাছি। এর আগে লেকচারার ছিলাম। তো হাদিসের ওস্তাদ, কিন্তু হাদিসের সনদ নিয়ে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ধাক্কার আগে আমিও তেমন ভাবতাম না। আমাদের দেশে কালা রাসূলুল্লাহ শুনলে মানুষ কয় হাদিসে আছে। তো কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, পরে এবার আরবি শব্দ, আপনি মনে করছেন এটাই হাদিস, অথচ এটা মতন। মতনের 1 পয়সা মূল্য নাই যদি সনদ পাওয়া না যায়। এই সনদ নিয়ে গবেষণাটা আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি বাংলা ভাষায় ভালো করে শুরু করলেন। এর আগেও হয়েছে, মাওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ, উনিও বাংলায় কিছু বই লিখেছেন সুন্নাহ এবং হাদিসের ফরক দিয়ে, বেদাতের সাথে তুলনামূলক আলোচনায়। উনিও এই পরিভাষাগুলো আনছেন যে এটা জয়ীফ, এটা জাল, এরকম শব্দ উনার বইতেও খুব পাওয়া যায়। আর অন্য অন্য লেখকদের মাঝে, 100 লেখকের মাঝে 99 জন লেখক বাংলা ভাষাভাষী, তাদের বইতে পাবেন, আমার বইতেও পাবেন। আমিও লিখেছি যেভাবে, সেটা হলো হাদিসটা আছে তিরমিজিতে, হাদিসটা আছে ইবনে মাজাহ, হাদিসটা আছে মুসলিমে, হাদিসটা আছে বুখারীতে। কিন্তু হাদিসের মান কি এটা আমিও আমার বইতে লিখিনি, বাংলা ভাষাভাষী লেখকরা লেখে না। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর হাদিস লেখার পরে উনি লেখেন যে এই হাদিসটা জাল, এই হাদিসটা জয়ীফ, হাদিসটা হাসান, হাদিসটা সহি, হাদিসটা মুরসাল, অর্থাৎ হাদিসটা গ্রহণযোগ্য কিনা। আরে কোন কথাটা রাসূল বলেছেন সেটার অথেন্টিসিটি যদি না থাকে, গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে আমল হবে কিভাবে? এই বইতে শবে বারাত নিয়ে তিনি 15টির উপরে হাদিস এনেছেন এবং হাদিসগুলোর পর্যালোচনা তিনি করেছেন। করে তিনি একটি হাদিসের ব্যাপারে বলেছেন যে শবে বারাত প্রসঙ্গে একটা হাদিস সহিহ। এই কথাটা আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ বলেছেন। তাহলে শবে বারাত নিয়ে একটা হাদিস সহিহ, আল্লামা আলবানী রাহেমাহুল্লাহ এটা বললেন, অন্য অন্য আলেমরাও বলেছেন। এই একটা সহিহ হাদিস যখন পাওয়া গেল, তাহলে বাকিগুলা কি? বাকিগুলার তিনি যা আনছেন অধিকাংশ তিনি বলেছেন জয়ীফ, দুর্বল। কিছু কিছু আনছেন একবারে মাউদু, বানোয়াট, অস্তিত্ব নাই। তাহলে আমরা 3 জায়গায় গেলাম, সহিহ, জয়ীফ, মাউদু, বানোয়াট। তো বানোয়াটগুলো যদি বাদ দেন, তাহলে লাইলাতুল বারাআত নিয়ে যে হাদিসগুলো আছে, কোনোটা জয়ীফ, একটা সহিহ। এখানে যদি আমরা দাঁড়িয়ে ঘোষণা করতে চাই, কোনো মানুষ যদি বলে লাইলাতুল বারাত বলতে কিচ্ছু নাই, শবে বরাত বলতে কিচ্ছু নাই, তাহলে নিশ্চয় তিনি এ সহিহ হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন। আর রাসূলের কোনো সহিহ কথার বিরুদ্ধে অবস্থান নেয়াটা, এটা একজন আলেম দূরের কথা, একজন মুসলমানের জন্য এটা বেমানান। রাসূলের কোনো সহিহ হাদিসের বিরুদ্ধে চলে যাওয়া। সুতরাং একদল লোক এখানেও বাড়াবাড়ি করেছে। আমি এমনও শুনেছি যে শবে বরাতের রাতে মসজিদের তালা দিয়ে রাখো, শবে বরাত বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, শবে বরাত শব্দটা নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এটা তো আছে। তা আপনি আবার শক্ত কথা বলতে গিয়ে এখানেও সীমা লঙ্ঘন করবেন, সেটাও কাম্য নয়।
আবার শবে বরাতের নামে মন গড়া ওয়াজ শুরু করে দেবেন, যেটা হাদিসে নাই সেটাও বলবেন, এটাও কাম্য নয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। নবীজি বলছেন, যে কথা আমি বলিনি, যদি কোনো ব্যক্তি এটা আমার নামে বলে দেয়, তাহলে সে যেন তার নিজের জায়গাটা জাহান্নামে বানিয়ে নেয়। আজকের এই মসজিদগুলোতে 3.5 লাখ মসজিদ, এই আওয়াজটা একটু বাড়াই দেন তো, এই 3.5 লাখ মসজিদ বাংলাদেশে কম বেশি, এই 3.5 লাখ মসজিদের 2-4, 10টা 20টা মসজিদ বাদ দিলে, 100-200 মসজিদ বাদ দিলে, বাকি সবগুলোতে আজকের জুমাতে শবে বরাত নিয়ে আলোচনা হবেই। এখন আপনি মানুষকে ইবাদত করে জান্নাতমুখী করছেন, আজকে রাতে সারা রাত লাইটিং করে ইবাদত করা হবে, অসংখ্য মসজিদ এমন থাকবে, আজকে রাতে সারা রাত কোরআন তেলাওয়াত নফল নামাজ পড়ে কাটাবে আল্লাহর অসংখ্য বান্দা এমন থাকবে। এই মিম্বার থেকে, মসজিদ থেকে আমরা আলেমরা আপনাদের জান্নাতের দিকে ডাকছি, দেখাচ্ছি পথ, অথচ রাসূলুল্লাহর নামে যদি কোনো খতিব বানাইয়া কোনো হাদিস চালাইয়া দেয়, ওই খতিবকে রাসূল বলে তোমার জায়গাটা জাহান্নামে বানাইয়া নেও। তাহলে মানুষকে জান্নাতের পথ দেখাতে গিয়ে আপনি হলেন জাহান্নামী। হাদিসের মাঝে যে হাদিসগুলো সবচেয়ে বেশি শক্তিশালী, উসুলে হাদিসের পরিভাষায় সে হাদিসগুলাকে বলা হয় মুতাওয়াতির। মুতাওয়াতির পর্যায়ে যে কয়টা হাদিস আছে, সে হাদিসের সংখ্যা একবারে কম। এইমাত্র যে হাদিসটা শোনালাম, এটা মুতাওয়াতির হাদিসের একটা। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমি নবীর নামে মিথ্যা কথা প্রচার করে মানুষের মাঝে বলে, মান ক্বালা মা লাম আকুল, আমি যা বলিনি সেটাই বলে আমার নামে, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল, তাহলে সে যেন জাহান্নামের মাঝে, জাহান্নামের ভিতরে তার নিজের জায়গা নিজে বানিয়ে রাখে। তাই আজকে জাল হাদিস, বানোয়াট হাদিসগুলো বলতে গিয়েও কিছু ভাই সীমা লঙ্ঘন করছে। আরও কষ্ট লাগে, কোরআনের একটি আয়াতকে শবে বরাতের পক্ষে দলিল দেয়। শবে বরাতের ফজিলত কোরআনেও নাকি আছে। দলিল কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওয়া ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সূরা দোখানের একটি আয়াত, আয়াত নাম্বার 3 এবং 4, দুটি আয়াত। আল্লাহ বলছে, নিশ্চয় আমি এ কোরআন বরকতময় রাতে নাজিল করেছি এবং সেই রাতে গুরুত্বপূর্ণ ফয়সালা হয়। এই আয়াত দিয়ে কোনো ভাই বলবেন যে এটা শবে বরাতের ব্যাপারে আল্লাহ বলেছে, অথচ একবারেই নাজায়েজ কথা, একবারেই অগ্রহণযোগ্য কথা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআন আমি বরকতময় রাতে নাজিল করেছি। ঠিক একই কথা তো ভিন্ন ডিজাইনে সূরা আল কাদরে আল্লাহ বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি কোরআন কদরের রাতে নাজিল করেছি। বরকতময় রাত, কদরের রাত, কদরের রাত, বরকতময় রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন বরকতময় এক রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি। আল্লাহ তাআলা মূলত শবে কদরকেই লাইলাতুল মুবারাকা বললেন। সরাসরি এক আয়াতের তাফসীর আরেক আয়াত, আল কোরআন ইউফাসসিরু বা'দাহু বা'দা, কোরআন এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে। তো এক জায়গায় বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা,
আর এক জায়গায় বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা কি রমজানের ভিতরে না বাহিরে? কথা বলতে হবে আপনাদেরও, কথা কি বোঝেন তো নাকি? লাইলাতুল কদর রমজানের ভিতরে না বাহিরে? তো শবে বরাত কি রমজানের ভিতরে? তাহলে শবে বরাতের রাত এই আয়াত দিয়ে বোঝানো হয়েছে আবআদান নাজাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, যদি এই কথা কেউ বলে এটা চূড়ান্ত অভিনব, এটা মন গড়া, এটা আল্লাহর কোরআনের একবারে উল্টা। শবে বরাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, একটা সহিহ হাদিস আছে, জয়ীফ আছে অনেকগুলো, কিন্তু কোরআন দ্বারা শবে বরাত প্রমাণিত নয়। তাহলে প্রশ্ন হলো, আলেমরা কি বানিয়ে বলছে? তাদের এই কথার কি কোনো উৎস নেই? উত্তর হলো হ্যাঁ, একজন তাবি এ কথা বলেছেন, উনার নাম ইকরামা রাহিমাহুল্লাহ। উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম ছিলেন। উনি উনার কোনো আলোচনায়, বক্তৃতায় অথবা উনার ছাত্রদের কাছে বলতে গিয়ে উনি বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওয়া ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত বলতে লাইলাতুল বারাত বোঝানো হয়েছে, তথা লাইলাতুন নিসফি মিন শাবান বোঝানো হয়েছে। এই ইকরামা ছাড়া এই কথা আর কোনো আলেম, সাহাবী, তাবি কেউ বলেন নাই। ইকরামা রাহিমাহুল্লাহর এই বক্তৃতাটাকে পরবর্তী কোনো আলেম ইবনু আব্বাসের বক্তৃতা নামে চালাইয়া দিছে। আবুন নাদার নামে একজন তাবি, যিনি একজন বানোয়াট কথার প্রচারক ছিলেন, ওই আবুন নাদার নামে একজন রাবি, তিনি বলছেন এটা ইকরামা সরাসরি ইবনু আব্বাসের কাউল হিসাবে বলেছে। এ কথা একবারে অগ্রহণযোগ্য। এটা ইবনে আব্বাস বলেনি নাই, বরং বলেছে এটা ইকরামা। আর ইকরামার কথা লাখ সাহাবী, লক্ষ লক্ষ তাবি, ওলামাই মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, কোনো আলেম এটা বলেনি। কেমনে বলবে? এটা তো কোরআনের উল্টা। সুতরাং ইকরামার একটা কথা এটা কোরআনের উল্টা হলেও সেটাই বারাতের পক্ষে দলিল দিয়ে বলতে হবে, এটাকে ইলমের আমানতদারিতা বলার সুযোগ নেই। সুতরাং এটা প্রমাণিত কথা যে শবে বারাত নিয়ে সূরা দোখানের ওই আয়াত দলিল হিসাবে উপস্থাপন করা যাবে না, উপস্থাপন করা যাবে হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুমিনিন ইল্লা আহলা শিরকি ওয়াদ দাগাইন লা ইয়াগফিরু লিল মুশরিকিন ওয়া লা ইয়াগফিরু লিআহলিদ দাগাইন ওয়া আহলিল হক লা ইয়াগফিরু লিমুশাহিন। বিভিন্ন শব্দে এসেছে। নবীজি বলছেন যে এই রাতে আল্লাহ তাআলা বিশেষ নজর দেবেন তার বান্দাদের দিকে, মাখলুকাতের দিকে। তার চোখে যত মুমিন বান্দা পড়বে এ রাতে তিনি সবাইকে ক্ষমা করবেন। তবে যে শিরিক করে এবং যার অন্তরে হেক্ত আছে, যার অন্তরে অন্য মুমিনের প্রতি বিদ্বেষ আছে, আল্লাহ তাকে এই রাতেও ক্ষমা করবেন না। এই রাতে ক্ষমা আল্লাহ করবেন, এটা আল্লাহ তাআলার স্পেশাল করুণা। ক্ষমা চাওয়া লাগবে না, চাইলে তো ভালোই। আমরা তো ক্ষমা চাইবই, কারণ ক্ষমা চাওয়ার জন্য অন্য হাদিসে আছে। আল্লাহ তাআলা রাত যখন 3 ভাগের প্রথম ভাগ চলে যায়, সহিহ মুসলিমের রওয়ায়াত, কোন হাদিসে পাওয়া যায় যে 3 ভাগের প্রথম 2 ভাগ চলে যায়। এক হাদিসে আসছে 3 ভাগের প্রথম ভাগ, কোন হাদিসে আসছে 3 ভাগের প্রথম 2 ভাগ। যখন চলে যায়, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা তখন দুনিয়ার আকাশে অবতীর্ণ হন হয়ে তিনি মানুষকে ডেকে বলেন, হালিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ আছো নাকি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করতে এসেছি। হালমিন মুস্তারজিকিন ফারজুকাহু, কেউ কি রিজিক চাইবে নাকি, আমি রিজিক দিতে এসেছি। হালমিন মুবতালান ফাউয়াফিয়াহু,
এমন কেউ আছো নাকি তুমি অসুস্থ, কষ্টে আছো, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাকে সুস্থ করতে এসেছি, তোমার কষ্ট লাঘব করতে এসেছি। আল্লাহ তাআলা প্রতি রাতেই তিনি আকাশে নেমে আসেন, তিনি ডাকেন। তাহলে এটা ইন জেনারেলি প্রতি রাতেই। তো আজকে রাতে কি আল্লাহ আকাশ আসবেন না? এই রাত কি বাদ পড়ে যাবে না? এটা তো স্পেশাল রাত, এ রাতে আরও এক্সট্রা ক্ষমা হবে। আগেরটা অ্যাজ ইউজুয়াল থাকবে, আল্লাহ তাআলা আজকে রাতেও তিনি মানুষকে ডাকবেন। তবে সেটা হলো প্রথম ভাগ চলে যাওয়ার পর, অথবা প্রথম দুভাগ চলে যাওয়ার পর। কিন্তু আমাদের দেশে যে একটা, এটা দেখেন মিসকনসেপশনটা দেখেন, ডিজাইনের ঘাফলাটা দেখেন। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা যখন আজকে রাতে মানুষকে ইবাদতের জন্য মসজিদে ডাকবো, মসজিদগুলোতে মানুষ আজকে দল বেঁধে আসবে, তারা আল্লাহর কাছে চাইবে। বলুন তো, এটা কি শেষ রাতে চাইবে না মাঝ রাতে না প্রথম রাতে? কথা বলে না কেন লোকজন? বলেন না, আপনারা যেটা বুঝেন সেটা বলেন। বাংলাদেশের ডিজাইনে সবাই দল বেঁধে কি মাঝ রাতে যাবে না শেষ রাতে না প্রথম রাতে? আর আল্লাহ নেমে আসবেন কখন? তো আল্লাহ আইসা দেখে পাবলিক ঘুমাইরিস। মানে আমাদের যে ডিজাইনটা আমরা চালু করছি সেটা হলো সব মসজিদে 10টার ভিতরে ক্লোজ, অধিকাংশ শতকরা 90-95 মসজিদে 10টার ভিতরে জিলাপি টিলাপি খাইয়া হাত মাছ মুইসা টিস্যু দিয়া মুখ মুইসা দিব ঘুম। তো আল্লাহ নাইমা কয় কি খবর, কে কে আছে, সবাই ঘুমাইরিস। তাহলে ডিজাইনটা এভাবে হওয়া উচিত ছিল না, বরং ডিজাইনটা হওয়া উচিত ছিল যে আল্লাহ তাআলা এই রাতে স্পেশাল ক্ষমা দেবেন। তবে সহিহ হাদিসে প্রমাণিত তিনি আসমানে আসবেন, আর সেটা হবে মাঝরাত অথবা শেষ রাত। সুতরাং আপনারা দল বেঁধে এভাবে মসজিদে আসা না আসা সেটা আপনাদের এখতিয়ার, কিন্তু শেষ রাতে মাঝ রাতে আজকে যেন মিস না হয়, ঠিক না? আল্লাহ যখন বলবে কে আছো, আপনি বলবেন লাব্বাইক আল্লাহ আমি আছি। এটা হওয়া উচিত ছিল না? কিন্তু এই ডিজাইনটা আমরা এস্টাবলিশ করতে পারিনি, বরং আমরা এস্টাবলিশ করেছি এটা ভুল ডিজাইন। আচ্ছা, এরপরে হলো আজকের এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ক্ষমা পাওয়ার জন্য একদল বাঙালি যারা আজকে মাগরিবও পড়বে না, তবে রাতে কিন্তু যাবে। অনেকে আসরও পড়বে না, কেউ কেউ আছে জুমাতেও আসবে না আজকে। এই যে রাস্তা গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করছে, অনেকে জুমা পড়বে না। যারা অলরেডি সিনেমা হলে আছে, সিনেমা হলের আজকে মেকানিক হয়ে কাজ করছে, অথবা সিনেমা হল মুছতেছে, কারণ তো 2:30-3টা থেকে তো সিনেমার শো আছে ওদের। ওরা কিন্তু এই টাইমে জুমায় যায় নাই, তবে তারা আজকে সবে বরাতে যাবে। কিন্তু কারণ হুজুররা বলছে 1 বছরের সব গুনাহ এবং আগামী বছরে যা রিজিক সব, এর জন্য মিস করা যাবে না। তাই দল বেঁধে সবাই হাজির হবে। প্রিয় ভাইয়েরা, একটি হাদিস আছে, হাদিসটা হলো ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে তখন তোমরা রাতের বেলায় ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। তাই এই হাদিসের বারাকা ফজিলত লাভ করার জন্য, এই রাতের সম্মান লাভ করার জন্য কুমু লাইলাহা, রাতের বেলায় ইবাদত করবে, সবাই দল বেঁধে যাবে। আজকে মার্কেটগুলো বন্ধ হয়ে যাবে রাতে 8:30টার ভিতরে, 8টার ভিতরে ক্লোজ হয়ে যাবে, সবাই দল বেঁধে চলে যাবে। কিন্তু পরিতাপের বিষয় হলো পরের দিন থেকে আবার আগের মতো। অনেকে নিয়ত করছে যদি বাইসা থাকি তাহলে আবার সবে বরাতে দেখা হবে। এই যে একটা ডিজাইন, এটা একবারে ভুল। এই লোকগুলো আল্লাহ ক্ষমা করবেন কেন? আর যারা শিরিক অন্তরে লালন করে তাদের তো উপায় নাই। আর বাংলাদেশে অন্তরে শিরিক নাই এমন লোক পার্সেন্টেজ কত আল্লাহই জানে, কারণ এই দেশের মতো শিরিক পৃথিবীর কম দেশে আছে। অধিকাংশ মানুষ তো শিরকে লিপ্ত। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, কোরআনের আয়াত 100% বাংলাদেশে কায়েম হয়ে গেছে। এটার মেজদাকে আমরা অনেকে পড়ে গেছি। আল্লাহ বলে অধিকাংশ ঈমান আনে আবার মুশরিক, শিরিক করে। এই দেশে সংবিধানে শিরিক। 72-এ যে সংবিধান লিখছে ডক্টর কামাল, এই সংবিধানে আছে শিরিক।
এই সংবিধানে আছে কুফর। এটা একটা নাস্তিকতাবাদী সংবিধান, যেটা শুরুতে বিসমিল্লাহ ছিল না, আল্লাহর উপর আস্থা বিশ্বাসটাও ছিল না। পরে জিয়াউর রহমান সাহেব আইসা লাগাইছে। এই ডক্টর কামাল শুরু বিসমিল্লাহ সারা করছিল, আল্লাহর উপর আস্থা দিয়ে শুরু করে নাই। কিন্তু এখন কিছু লোক আবার ৭২-এর সংবিধানে ফিরে যেতে চায়। এর মানে যাদের অন্তরে ৭২-এর সংবিধানের মহাব্বত আছে, তাদের কলবের মাঝে শিরিক আছে, কুফর আছে। তোদেরকে ক্ষমা হবে না আজকে রাতেও। ৭২-এর সংবিধানে কোন মধু আছে? প্রতারণার সংবিধান। এই জন্য কথা যেহেতু উঠেছে সংবিধান ব্যর্থ, এটা সংস্কার দরকার। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে, কমিটি বানিয়েছে, প্রমাণ হয়েছে 18 বার সংশোধন হয়েছে, কিন্তু লাভ হয় নাই, কাটাছিরা করছে অনেক, যে লাউ সে কদু হয়েছে। এই জন্য আমরা বলবো সংস্কার দরকার নাই, এটা বাদ দিয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও, তাহলে মুক্তি আসবে। না হলে লাউয়ের নাম কদু দিয়া কোনো লাভ হবে না। কি কাটাকাটি করবা, কি সংস্কার করবা? এটা এই সংবিধানে কি লেখা আছে? কুফরি কি শিরিক লেখা আছে? এই সংবিধানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক জনগণ। জনগণ সকল ক্ষমতার উৎস, শোনেন নাই? এটা সংবিধানের অংশ। এ বাংলাদেশে যেটা চলছে, যেটারে আমরা দাঁড়াইয়া কই পবিত্র সংবিধান, ওটা মুশরিকের সংবিধান, কুফরের সংবিধান। সাবরেন্টির মালিক জনগণ হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে শেষে কি বলেন? এরপরে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। শেষ ধাক্কা লাকা ওয়াল মুলক। অনুবাদ পড়িয়েন। অনুবাদ না পড়াই তো শুধু আরবি পড়া রাশেদ খান মেনন ইতলাব তাল তালবিয়া পড়াই হজের এহরাম বাঁধছে। হাসানুল হক ইনু হজ করে নাই? হাসানুল হক ইনু হজ করছে, রাশেদ খান মেনন হজ করছে, শেখ হাসিনা, খালেদা জিয়া সবাই হাজি, এরশাদ সাহেব হাজি, আপনি হাজি, আমি হাজি। আমরা তালবিয়া পড়ে হেরাম বেঁধেছি, যেখানে বলছি লাকা ওয়াল মুলক, বাংলা অর্থ রাজত্ব আল্লাহ তোমার, রাজত্ব জনগণের না। জনগণ রাজা না, জনগণ রাজার গোলাম। আমরা গোলাম, রাজা হলো কে? আল্লাহ। তো অন্তরে শিরিক রেখা কিসের সবে বরাত? অন্তরে কুফর রেখা কিসের সবে বরাত? এই জন্য রাসূল বলছে ক্ষমা হবে মুমিনের, তবে যার অন্তরে শিরিক আছে তার ক্ষমা নাই। এজন্য আজকে রাতে যারা ক্ষমা চান, শিরিকগুলা অন্তর থেকে ধুয়ে মুছে একবারে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলবেন। শিরিকের সাথে থাকবেন, ক্ষমা কিন্তু নাই, ক্ষমা কিন্তু নাই, ক্ষমা কিন্তু নাই। তো শিরিক চিহ্নিত করেন। শিরিক নিয়ে লেখা আমার একটা বই আছে, আমি 29টা শিরিক লিখেছি। বিভিন্ন রাইটারের বই আছে, অনলাইনে সার্চ দেবেন, কি কি শিরিক আছে আপনি খুঁজবেন। খোঁজার পরে আজকে মাগরিবের আগেই আপনি খুঁজে তারপরে দেখবেন আপনি এটা লালন করেন কিনা। যদি করেন আপনি মাগরিবের আগে তওবা করে ফেলবেন, না হয় কিন্তু লাইলাতুল বারাত আসবে, আপনার ক্ষমা মিলবে না। আরেকটা হলো অন্তরে অন্য মুসলমানের প্রতি বিদ্বেষ রাখা, হিংসু। বাংলাদেশে হিংসাই তো সবচেয়ে বেশি। মরি বাবা রে বাবা, এই হিংসা থেকে আমরা হুজুররাও খালি না। এক হুজুর আরেক হুজুরের হিংসা করে, অমুকের মাহফিলে লোক বেশি হয়, আরেক হুজুরের হিংসা ঘুম হয় না। অমুক দরবারে মুরিদ বেশি, আরেক দরবারের পীরের ঘুম হয় না। এমন হিংসা লালন করে এক হুজুর আরেক হুজুর, আল্লাহ মাফ করুক। পীর পীরকে হিংসা করে, মানুষ মানুষকে হিংসা করে, মুসল্লি মুসল্লি হিংসা করে। আপনি মুমিন, আমি মুমিন, আপনার চিন্তায় যদি আমি মুমিন হই, যদি আপনি মনে করেন যে আবুল কালাম আজাদ বাশার সাহেব, না ওনার পিছনে তো নামাজ পড়ি, উনি কোন দল করে, কোন টুপি মাথায় দেয় সেটা ইম্পর্টেন্ট নয়, তবে উনি মুমিন, তাহলে আমি যদি মুমিন হই, তাহলে আমার ব্যাপারে হিংসা লালন আপনি করলে আজকে রাতে আপনারও ক্ষমা নাই। আর যদি আপনার কাছে আমার মুমিন মনে না হয়, মনে হয় যে না বেটা কাফের, বেটা মুশরিক, তাহলে আপনার ব্যাপার। আপনাকে যদি আমি মুমিন ভাবি, আপনাকে আমি হিংসা করতে পারবো না, করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। লসটা কার? আমার। এখন হিংসার তো আমরা দোকানদারি করি, হিংসার ফেরিওয়ালা।
মানুষের কলবের ওজন নাকি 250 গ্রাম। আমি কই অনেক হুজুরের কলবের ওজন হলো মাত্র 50 গ্রাম, বাকি 200 গ্রামই হিংসা। 250 গ্রাম কলব, 200 গ্রামই হিংসা, গোস্ত আছে মাত্র 50 গ্রাম। এটা বাস্তবতা থেকে বলছি। হিংসুকদের হিংসা দেখে মাঝে মাঝে মনে হয় যে তার হিংসার আগুনটা এতটা মারাত্মক, যদি সেখানে মেজবাতি জ্বালিয়ে দেওয়া হতো পুরো দেশ হতো হিংসা জ্বালাইয়া দিত। এত হিংসা অন্তর নিয়ে চলে কেমনে মানুষ? আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আপনার দাওয়াতে যদি মানুষ বেশি যায়, আপনার মাহফিলে বেশি যায়, আমি তো খুশি হব। আমি বলবো আলহামদুলিল্লাহ, কমপক্ষে আমার সে আমার ভাইটা ইসলামের দাওয়াত একটু বেশি দিচ্ছে, যেটা আমারও দায়িত্ব ছিল সে তো দায়িত্ব পালন করে আমার উপকার করতেছে। যদি আপনার দরবারে মুরিদ বেশি হয়, আর আমি তো খুশি হয়ে বলবো আমি পীর, আমার কাছে কম মুরিদ, আলহামদুলিল্লাহ আমার ভাই তো ইসলামের দাওয়াত বেশি লোকের কাছে দিচ্ছে, ভালোই তো হচ্ছে, আমার কাজটা তো সে করছে। তাবলীগের বিশ্ব ইজতেমায় লোক যদি 3 বারে বাংলাদেশের সব চলে যায়, আমার ক্ষতি কোথায়? আমি তো খুশি হব যে তাবলীগের দাওয়াতে কত ভাই মদ ছেড়েছে, কত বেনামাজি নামাজি হয়েছে, যেটা আমার দায়িত্ব ছিল এটা তাবলীগ করছে, এটাই পীর সাহেব করছে, ওইটা ওই হুজুর করছে। কিন্তু না, আমি হিংসা করছি, আপনি উপর উঠতেছেন, আমার তো সহ্য হচ্ছে না। প্রিয় ভাই শোনো, এই রাতে আল্লাহ অনেককে ক্ষমা করবে, তোমার অন্তরে হিংসা আছে, তোমাকে নয়। আমরা তো এই রাতে বরকত চাই, ক্ষমা চাই, চাই না সবাই? তাহলে অন্তরে হিংসা রাখবেননি, যেটা আছে এটা আজকে বের করে দেবেন। মানুষের নিয়ামত দেখে আপনার হিংসা হওয়া কি দরকার? সে কি আপনার ভাগেরটা খায়? অমুকের ছেলে ডাক্তার হয়ে গেছে, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, রাতে এবার আর ঘুম হয় না, সারা রাত ঘুমাইতে ট্যাবলেট খাইলেও ঘুম হয় না, বারবার শুধু মাথায় আসে, টিকলো কেমনে? তো তোমার সমস্যা কি? মানে পাশের ফ্ল্যাটের ও ভাবির ছেলে টিকলো কেমনে, এই ভাবির ঘুম হয় না। আশ্চর্য মানুষ। এই জন্য শিরক, হিংসা, অন্যায়, অনাচার এগুলো থেকে নিজেকে মুক্ত করেন আল্লাহ তাআলা। যাদের অন্তরে শিরিক নাই, যাদের অন্তরে হিংসা নাই, রাসূল বলেন তাদেরকে ক্ষমা করবেন। আরেকটি হাদিস আসছে, এমন বেশি পরিমাণ মানুষকে ক্ষমা করবেন। আরবের কয়েকটা গোত্রের নাম হাদিস আসছে, একটা হলো বনি কিলাব। ওদের অনেক ছাগল ছিল, ওদের ছাগলের গায়ে যত পশম আছে ওই পশমের চেয়ে বেশি পরিমাণ মানুষকে এই রাতে আল্লাহ ক্ষমা করে দেবেন। তো যারা ক্ষমা পাবে তাদের অন্তর্ভুক্ত হন, আপনি ভালো হয়ে যান, ক্ষমা পেয়ে যাবেন। আসুন না আমরা সকলে মিলে সামনে আগাই, ইবাদত করি, যে বেদাতগুলো সমাজে প্রচলিত সেগুলোকে পরিত্যাগ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের মূল মেসেজ যথাযথভাবে গ্রহণ করার তৌফিক দিন।